বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক ও করদাতাগণ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অল্প পরিসরে, অল্প সময় নিয়ে আয়কর আইন বিষয়ে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আয়কর আইন 2023 বিগত সময়ে আইনরূপে আমাদের কাছে এসেছে। আর এই বছর 2024 অর্থ আইন ইতিমধ্যে আমরা পেয়েছি। করদাতাদের জন্য নতুন অর্থ আইন 2024-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সহ অনেক বিষয় দিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যারা করদাতা এবং করদাতাদের জন্য সহায়ক হিসেবে, কর উপদেষ্টা হিসেবে কাজ করে আসছি, আমরা প্রত্যেকেই জানতে চাই যে কি পরিবর্তন নতুন অর্থ আইনে বর্তমানে আছে। পাশাপাশি আমাদের জানা দরকার যে প্রতি বছর 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে অবশ্যই আমাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং এই আয়কর রিটার্ন দাখিল করার জন্য আমাদেরকে এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে হবে। 30 নভেম্বরের আয়কর দিবস হিসাবে রাজস্ব বোর্ড ঘোষণা করে রেখেছে। এর পরবর্তী সময়ে আমরা আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ পাব, কিন্তু এক্ষেত্রে আমাদের জরিমানা বিধান আছে। এখানে একটা পরিবর্তন এই বছর আমরা লক্ষ্য করেছি যে পূর্বে এই জরিমানার বিধান ছিল প্রতি মাসে 4%, এই বছর এটা 2% হারে সরকার নির্ধারণ করেছে। তাছাড়া লক্ষণীয় একটি পরিবর্তন হলো যে পূর্বে সমস্ত আয়ের উপর যে আয়কর দেয়া লাগতো, অর্থাৎ আপনার করযোগ্য আয়ের উপর যে কর প্রদানের যে হিসাবটা ছিল, এর মধ্যে সব কিছুর উপরে 4% ছিল। এই বছরের পরিবর্তনটা হলো এরকম যে আপনি ইতিমধ্যে অগ্রিম কর হিসাবে যা দিয়ে রাখবেন তা আপনার ধার্যকৃত কর থেকে বিয়োজনের পর 2% হারে আপনার কর পরিগণনা করতে হবে। এটা অবশ্যই আমাদের জন্য একটু ভালো সংবাদ। তবে করদাতাদেরকে আহ্বান করি যে আপনারা জরিমানা এড়ানোর জন্য সময়মতো কর দেবেন। তাছাড়া আরেকটি পরিবর্তন আমরা দেখেছি যে পিতা মাতা সন্তান স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার কোনো দান কাজ সম্পন্ন করা হতো, অর্থাৎ নগদ অর্থ, তাহলে অবশ্যই এর একটা প্রমাণ থাকতে হতো, বিশেষত ব্যাংক ট্রান্সফারের মধ্যে করতেই হতো। এবছর একটা ভালো পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করেছি, আপনারা করদাতাদের জন্য একটা সংবাদ। সেটা হলো উভয়ই করদাতা হইতে হবে এবং একজনের আয়কর রিটার্ন থেকে আরেকজনের আয়কর রিটার্নে এই নগদ অর্থ আপনি চাইলে অবশ্যই দেখাতে পারবেন, অর্থাৎ স্থানান্তর করতে পারবেন। একজনের ট্যাক্স ফাইল থেকে আরেকজনের ট্যাক্স ফাইলে নিতে পারবেন। এর জন্য যে আগে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা ছিল, সেটাই বছর নেই। এটাও আমি মনে করি একটি ভালো পরিবর্তন। তাছাড়া আমরা আয়কর আইনে দেখে থাকি যে প্রতি বছরই সরকার বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এবছরও করমুক্ত সুবিধা আগের মতোই বলবৎ আছে। যারা রেমিটেন্স ইনকাম করেন, ফ্রিল্যান্সার, তাদের আয় অবশ্যই করমুক্ত। আমরা আশা করি আমাদের যারা সম্মানিত করদাতা আছেন, আমার আজকের এই আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা শুনে কিছুটা হলেও উপকৃত হবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।